আমরা বেশ কিছু পেশেন্ট এখন পাচ্ছি যাদের কোলেস্টেরল খুব হাই, এবং কোলেস্টেরল হাই থাকলে মানুষের মধ্যে বা রোগীদের মধ্যে একটা খুব কমন ব্যাপার হচ্ছে, ডাক্তারবাবু কি কি করতে হবে, খুব সংক্ষেপে আমাকে একটু বলে দিন, খুব ভালো হয়, ওষুধ তো খাবোই। তাই জন্য আজকের এই ভিডিওটা বানানো। প্রথমে আপনাকে জানতে হবে যে কোলেস্টেরল কেন বাড়ছে। প্রথম হচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা হয়তো আপনার হেলদি নয়। মানে আপনি খুব বেশি ভাজা খেয়ে নিচ্ছেন, বাইরের খাবার খেয়ে নিচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বেশি খেয়ে নিচ্ছেন। এটা হচ্ছে প্রথম কারণ। নাম্বার টু, আপনি হয়তো সারাদিনে খুব সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, মানে একদমই হাঁটাহাঁটি হচ্ছে না, এক্সারসাইজ হচ্ছেন না, সারাদিন হয়তো বসে কাজ করছেন, ল্যাপটপে কাজ করছেন, আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, একদমই হাঁটাচলা হচ্ছে না। নাম্বার থ্রি, হয়তো আপনার আস্তে আস্তে ওজন বাড়ছে, আপনি হয়তো ওবেসিটির মধ্যে পড়ে যাচ্ছেন, বিএমআই বাড়ছে, ওয়েস্ট হিপ রেশিও বাড়ছে, খুব কমন কারণ। নাম্বার ফোর, আপনার হয়তো তার সাথে সাথে কোনো ডিজিজ ধরা পড়েছে, যেই ডিজিজের ক্ষেত্রে আপনার দেখা গেল ডায়াবেটিস এবং তার সাথে সাথে হাইপার টেনশন, হাইপোথাইরয়েড এগুলো রয়েছে, তার জন্য আপনার তার সাথে কোলেস্টেরল ধরা পড়ছে। আর নাম্বার ফাইভ, একটা খুব কমন সমস্যা আমরা দেখতে পাই যে একদম হয়তো রোগা চেহারা, খুব বেশি ওজনও নয়, কিন্তু তাদের ব্লাড রিপোর্টস করে হঠাৎ করে ট্রাইগ্লিসারাইড 800, 1000 বা কোলেস্টেরল 500 এরকম বেরোচ্ছে। এটা হচ্ছে একটা ফ্যামিলিয়াল জেনেটিক প্রবলেম, যাদের ক্ষেত্রে আমরা দেখি যে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া এরকম ধরনের সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। সাধারণত এই কমন 5টি কারণে আমরা দেখতে পাই। এবার এই 5টি কারণে যদি হয়, তাহলে আপনি খাবেন কি, কি খাওয়ারের ক্ষেত্রে আপনার কোলেস্টেরল খুব ভালো কমবে। নাম্বার ওয়ান, অবশ্যই নাটস অ্যান্ড সিডস। মানে আপনি যে খাবারটা খাচ্ছেন তার মধ্যে যদি নাটস অ্যান্ড সিডস, আমন্ড বা কোনো সিডস গুলো থাকে, সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর ফাইবার্স থাকে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে। তাহলে দুটোই কিন্তু আপনার ভালো কোলেস্টেরল এবং তার সাথে সাথে কোলেস্টেরল যেটা খারাপ কোলেস্টেরল সেটাকে কমাতে সাহায্য করছে। নাম্বার টু, ওটস খেতে পারেন, সেখানে কিন্তু প্রচুর ফাইবার্স আছে এবং ফাইবার্স কিন্তু কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নাম্বার থ্রি, ফ্রুটস খেতে পারেন। ফ্রুটসের একটা মেইন সুবিধা হচ্ছে এর মধ্যে পটাশিয়াম বেশি থাকে এবং সোডিয়াম কম থাকে, এবং তার সাথে সাথে ফাইবার্স বেশি থাকে। ফাইবার্স কোলেস্টেরলটাকে কমায় এবং পটাশিয়াম ব্লাড ভেসেল ডায়ালেট করে প্রেশারটাকে কমায়, দুটোই খুব ভালো কাজ করে। এবং তার সাথে সাথে আরেকটা মেইন জিনিস হচ্ছে, আপনি কিন্তু এখানে যে তেলটা ইউজ করছেন, আপনি সর্ষের তেলও ইউজ করতে পারেন, এটার স্মোক পয়েন্ট খুব হাই, এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা, সেটা কিন্তু ইউজ করতে পারেন, সেটাতে কিন্তু খুব ভালো কাজ হয় এবং এর মধ্যে মুফা পুফা এগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে কোলেস্টেরল কমানোর চান্সেস খুব ভালো। এবার এগুলো যদি ধরা পড়ে, তাহলে আপনি কিভাবে প্রতিকার করবেন? প্রতিকারের মধ্যে প্রথম জিনিস হচ্ছে, আপনি অবশ্যই একটা এক্সারসাইজ চালু করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুব দরকার। নাম্বার টু, ওয়েট লস করুন। আপনার ওয়েট যদি কমান, আপনি খুব ভালো রকম ভাবে কোলেস্টেরল কমাতে পারবেন। নাম্বার থ্রি, আপনার যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো, মানে আপনার ডায়াবেটিস, থাইরয়েড বা আপনার প্রেশার, সেগুলোর ভালো ট্রিটমেন্ট করুন। নাম্বার ফোর, খুব ভালোভাবে ঘুমান। আর নাম্বার ফাইভ, অবশ্যই অ্যাডিকশন ছাড়ুন, মানে যে কোনো স্মোকিং বা অ্যালকোহল এগুলো আপনাকে ছাড়তে হবে। এই কয়েকটা জিনিস কোলেস্টেরলের ক্ষেত্রে যদি মেনটেন করে চলতে পারেন, কোলেস্টেরল কিন্তু কমবে।